সকাল ঘুম থেকে উঠে কিন্তু কনকনে শীতের মধ্যে আমরা সবাই ছাদে চলে গিয়েছিলাম সূর্য উদয় দেখার জন্য। হিমালয়ের চূড়া থেকে কিভাবে সূর্য উদয় হয় দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো পরিমাণ ঠান্ডা ছিল, ঠান্ডায় আমরা সূর্য উদয় দেখার পর কিন্তু ব্রেকফাস্ট করে নিলাম এবং চলে গেলাম চন্দ্রগিরির উদ্দেশ্যে। চন্দ্রগিরি পাহাড়ের উপর থেকে কিন্তু চমৎকার দৃশ্য উপভোগ করা যায় এবং এখান থেকে কিন্তু আপনারা কেবল কার রাইড নিতে পারবেন। আমরা মেয়েরা কত কিছুই না করি, সারাটা দিন আমাদের কেটে যায় সাংসারিক সমস্ত কাজ করতে করতে, বাচ্চা সামলানো, সংসার সামলানো, শ্বশুর শাশুড়ির টেক কেয়ার করা, এই সকল কিছু কিন্তু আমরাই করে থাকি। কিন্তু দিন শেষে আমাদের কি হয়, আমাদের সকল স্বপ্ন অপূর্ণই থেকে যায়। আমরা রাতে ঘুমাই, আবার সকাল থেকে সেম একই রুটিনে চলতে থাকি। একঘেয়েমি জীবন থেকে বাঁচার জন্য আপনি আপনার স্বামীর সাথে কিন্তু বেরিয়ে যেতে পারেন দেশ বিদেশ ঘোরার জন্য। তার জন্য কি প্রয়োজন, আপনার আর আপনার স্বামীর একটু ভালোবাসা এবং একটু সেভিংস। আমি এবং আমার স্বামী আমরা দুজনে কিন্তু সবসময় অল্প অল্প করে টাকা জমাই শুধুমাত্র ট্যুর করার জন্য। খেয়ে জীবন থেকে যখন আপনি কিছুদিনের জন্য বের হবেন, দেখবেন তারপর আপনার আবার নতুন করে সব শুরু হবে, আপনার অনেক ফ্রেশ লাগবে। তার জন্য যে সবসময় আপনাকে অনেক টাকা খরচ করে অনেক সুন্দর সুন্দর জায়গা ভিজিট করতে হবে তা কিন্তু নয়। আপনি কিন্তু আপনার কাছেই যে জায়গা আছে আপনার স্বামীকে নিয়ে উপভোগ করতে পারেন। কেবল কার রাইড নেওয়ার জন্য কিন্তু আমাদের টিকিট করে নিতে হবে। এই তো আমরা কিন্তু এখন টিকিট করে নিলাম। এখন আমরা চলে যাব কেবল কার দিয়ে অনেক উপরে, যেখান থেকে নিচে বাড়ি ঘর মানুষজন কিচ্ছু দেখা যায় না, সবকিছু আপনার মনে হবে ছোট ছোট খেলনা। আপনারা জানেন আমি কিন্তু উপরে উঠতে অনেক বেশি ভয় পাই। আমার খুব ভয় লাগছিল যে আমি এত উঁচুতে কিভাবে যাব, কিন্তু আমার স্বামী সে তো একদম নাছোড়বান্দা, সে আমাকে নিয়েই যাবে। সে আমাকে ছাড়া প্রাকৃতিক কোনো সৌন্দর্য উপভোগ করবে না, আমি তাতে যতই ভয় পাই না কেন। আমাকে জোর করে সে কেবল কারেও তুলছে। এরপরে দেখেন আমার চেহারার অবস্থা, আমার খুবই ভয় লাগছিল এবং এটা কিছু দূর ওঠার পর একটা করে ঝাঁকি দেয়, যে ঝাঁকির কারণে আমার মনে হয় কলিজাটা উড়ে যাচ্ছে। আমি আসলে বুঝতে পারছিলাম না যে আমি এই এত সৌন্দর্য উপভোগ করব নাকি আমি ভয় পাবো। কিন্তু হ্যাঁ, মনের মধ্যে একটা আশা ছিল যে এই কেবল কার রাইড যেখানে শেষ হবে সেখান থেকে কিন্তু আমি এভারেস্ট দেখতে পারবো, কারণ ওই জায়গা থেকে একদম খুবই কাছে চমৎকার ভাবে এভারেস্ট দেখা যায়। তো আল্লাহর নাম নিতে নিতে আমরা কিন্তু এখন চলে আসলাম। এখানে আমরা যতক্ষণ ইচ্ছা ঘুরতে পারবো, তারপর সেম কেবল কার রাইড নিয়ে আমাদের আবার চন্দ্রগিরিতে যেতে হবে। পাহাড়ের উপর পাহাড়, তার উপরে আবার পাহাড়, একটার থেকে একটা বড়। যত আপনি উপরের দিকে উঠবেন আপনার কান একদম বন্ধ হয়ে যেতে চাইবে এবং অক্সিজেন লেভেল কিন্তু কমতে থাকবে। সেই সকালবেলা আমরা বের হয়েছিলাম শুধুমাত্র এক পিস ব্রেড খেয়ে। সারাদিন কিন্তু আমরা কোনো কিছুই খেতে পারছি না, কিন্তু আশেপাশে প্রচুর খাবারের দোকান, একটাও হালাল খাবার নাই। তো আমি চিন্তা করি মানুষ যে দেশের বাইরে এত ঘুরতে যায়, এইটা খায় সেটা খায়, কত কিছু খায়, ওরা কিভাবে এত হালাল ফুড পায় আল্লাহ মাবুদ জানে। তো ফাইনালি কিন্তু আমি এভারেস্টটাকেও দেখে নিলাম এবং এখন কিন্তু আমরা চলে যাব পোখারার উদ্দেশ্যে। রাস্তা থেকে এরকম একটা ভুট্টা কিনে নিয়েছিলাম খাওয়ার জন্য। অবশেষে আমরা একটা হালাল রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি এবং তার খাবারগুলো ছিল একদম বাংলাদেশি খাবারের মতো অনেক মজা। তো ফাইনালি আমরা 13 ঘন্টা জার্নির পর কিন্তু পোখারাতে পৌঁছালাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।